মুক্তিযোদ্ধাদের কটূক্তি কইরা অপদস্থ কইরা এখন দেখলাম শিবিরের ছেলে পেলে কিছু নাটিকা তৈরি করে নাটক তৈরি করে ফেসবুকে ছাড়ছে তারা। আমি তার দুইটা নাটক আপনাদেরকে দেখাবো। কোটা আন্দোলনকে আমরাও সমর্থন করি এবং আমি মনে করি যে এই কোটা সংস্কার আন্দোলন সফল হোক, এবং সফলের পথে গেছে, সরকার এটা মানতে বাধ্যই হইব। এটা তো ফয়সালা হয়েই গেছে এক প্রকার। হাইকোর্ট রায়ও দিচ্ছে যে সরকার এটা বাড়াইতে কমাইতে পারবে, অর্থাৎ সংস্কার করতে পারবে, এবং সরকার সেই দিকে যাচ্ছে আমরা দেখতেছি। কিন্তু তাই বলে কোটা দেই বা নাই দিই, মুক্তিযোদ্ধারা যারা জীবনের ঝুঁকি নিয়ে অস্ত্র হাতে নিয়ে জীবনকে তুচ্ছ করে যে লড়াই করছে, তাদেরকে অসম্মান করাটা আমি মনে করি ঠিক হবে না। এটা একমাত্র তারাই করতে পারবে 1971 সালে যারা মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করছিল এবং মুক্তিযোদ্ধাদের সাথে তারা যুদ্ধ করেছিল, অর্থাৎ স্বাধীনতা বিরোধী শক্তি বা তাদের সন্তানরা এটা করতে পারে। আমি এটা খুব দুঃখ পাইছি। আমি এই জন্য আপনাদেরকে এই নাটকটা একটু দেখাই। আমি দেখানোর পরে আপনাদেরকে আমি বলতেছি। আবার আরো কঠিন ব্যাপার এটার উপরে আমি একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে আজকে, সেই পোস্টটাকে রিমুভ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ, অর্থাৎ এখানে তারা অসংখ্য রিপোর্ট মারছে। যাই হোক, যদি রিমুভ করেও দেয় তারপরে আমি আপনাদেরকে এই নাটিকাটা একটু দেখাই, একটু দেখেন ভালো করে সবাই। হ্যাঁ, তারপরে আমি এটার বিশ্লেষণ দিব আপনাদের কাছে। দেখেন। বসেন বসেন, আপনারা বসেন বসেন বসেন। মামুনি, তুমি এখানে বসো। দেখো তো মামুনি, এদের মধ্যে তোমার কাছে আপনার পরিচয়? আমি ডক্টর আনাস ফেরদৌস, এমবিবিএস এফসিপিএস ফ্রম কানাডা। আমার বাকি ইনফরমেশন আমার বায়োডাটা দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আমি বুলবুল আমিন, আমি একজন ইঞ্জিনিয়ার। দুহাত ভরে যা কামাই তাতে আপনার মেয়ে আসলে আমার কাছে অনেক সুখেই থাকবে। আমি মাহমুদুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী, দেশ বিদেশে ব্যবসা করি। নেক্সট মান্থে কানাডা যাচ্ছি। আপনার মেয়ে আমার কাছে বেস্ট লাক্সারিয়াস ভাবে থাকবে। আপনি? আমি অ্যাডভোকেট স্বদেশ। আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে নিয়োজিত আছি। আশা করি আপনার মেয়ে আমার কাছে বেশ নিরাপদেই থাকবে। পুরোটা দেখাইলে পরে আবার কি পরে নাকি আল্লাহ জানে। কথা বলবো না। আমার নাম জুলফিকার আলম, আমার দাদার নাম আক্কাস আলম, ইনি আমার দাদা। তো আপনার দাদার ছবি কেন দেখাচ্ছেন? আপনার কি আছে? আমার কোটা আছে। এই ব্যাপারটা আপনারা কতটুকু বুঝতে পারলেন কে? যদি কেউ বুঝে থাকেন ভালো, না বুঝে থাকলে আমি একটু ব্যাখ্যা দিয়ে দিই। এই নাটিকাটা যারা করছেন, ওটা হলো যে দাড়িওয়ালাটা হলো মেয়ের বাবা, আর লাল শাড়ি পরাটা মেয়ে। ওখানে 4টে ছেলে আছে দেখলেন। তো তার বাবা বলছে যে এই 4টে ছেলের মধ্যে কাকে পছন্দ হয়, ইন্টারভিউ নাও। তাহলে একজন বলল আমি ইঞ্জিনিয়ার, মেয়ে বলল যে না। আরেকজন বলল ডাক্তার, মেয়ে বলল না। আরেকজন বলল হাইকোর্টের লয়ার, মেয়ে বলল না। আরেকজন যখন বলল, কি বলল, আমাদের হিরো আলমের ছবিটা যখন খালি দেখাইলো, এইভাবে ধরলো, তখন মেয়ে বলল যে এটা কে? বলছে এটা আমার দাদা। তো বলছে যে আপনার দাদার ছবি দেখাচ্ছেন কেন? বলছে আমার দাদা আক্কাস নাম, আমার দাদার কোটা আছে। মেয়ের সাথে সাথে বিয়েতে রাজি হয়ে গেল। এই নাটিকাটাতে দেখানো হলো যে ওই ছেলের দাদা হলো মুক্তিযোদ্ধা। তাহলে মুক্তিযোদ্ধাদেরকে হিরো আলমের সাথে তুলনা করলো, ডাইরেক্ট হিরো আলমের ছবি দেখে এটা প্রমাণ করে দিল
যে এই যে হিরো আলমের নাতি যারা, এরাই কোটা চাচ্ছে বা কোটা পাচ্ছে, এটা অনেক বড় অধ্যত্বপূর্ণ এবং ধৃষ্টতাপূর্ণ কাজ মনে করি। যারা জীবন বাজি রেখে 1971 সালে যুদ্ধ করছে, তাদেরকে বলতেছে তারা হলো হিরো আলম। যারা মুক্তিযোদ্ধা তাদেরকে হিরো আলম বানাইতেছে। এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন নাটকে রাজাকারের একটা চরিত্র থাকতো, রাজাকাররা 71-এ কি করেছে আমরা দেখেছি নাটকে। এখন দেখি উল্টা মুক্তিযোদ্ধাদেরকে অপদস্থ করিয়া ওই রকম নাটিকা করিয়া ছাড়া শুরু করছে। এটা কি মেনে নেওয়া যায়? এরকম নাটিকা আমার কাছে কয়েকটা আছে, আমি পাইছি। আমি এই বিষয়টা, এই ভিডিওটা যারা দেখবেন সবাই বেশি বেশি করে শেয়ার দিবেন সচেতন মহলের কাছে, এবং যথাযথ কর্তৃপক্ষ এবং প্রশাসনের কাছে আমি আহ্বান জানাবো এই ধরনের নাটিকাগুলোকে একটু দেখার জন্য, যে কারা এগুলো তৈরি করতেছে, কেন তৈরি করতেছে, এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ এগুলোকে অনলাইন থেকে উঠিয়ে নেওয়ার জন্য আমি আহ্বান জানাইতেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।